জানিয়ে দেব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে উত্তেজনা চরমে, দিল্লিকে জরুরি বার্তা ঢাকার, থাকছে প্রতিবেদনে। স্বাধীনতা দিবসে বড় চমক, শেখ হাসিনার ফেরাকে ঘিরে তোলপাড়, থাকতে প্রতিবেদনে। প্রাণের ঝুঁকি না রাজনীতির চাল, যমুনায় যাচ্ছেন না তারেক, থাকছে প্রতিবেদনে। তারেক রহমানের বিরুদ্ধে ভোট চুরির মামলা করল জামায়াতে ইসলামী, থাকছে প্রতিবেদনে। আদালতের 11 জুলাই সনদ, চাপে তারেক রহমান, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে উত্তেজনা চরমে, দিল্লিকে জরুরি বার্তা ঢাকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে সম্ভাব্য প্রত্যর্পণ ইস্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা চরমে পৌঁছেছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই বিষয়ে ঢাকা থেকে ভারতের রাজধানী দিল্লিতে একটি জরুরি বার্তা পাঠানো হয়েছে বলে জোর আলোচনা চলছে। যদিও সরকারিভাবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও বিষয়টি ঘিরে রাজনৈতিক মহলে সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। কূটনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রত্যর্পণ ইস্যুটি শুধু একটি আইনি বা প্রশাসনিক বিষয় নয়, বরং এটি দুই দেশের সম্পর্ক, আঞ্চলিক কূটনীতি এবং দেশের অভ্যন্তরীণ রাজনীতির ওপর গভীর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে দিল্লি এর সঙ্গে ঢাকার সম্পর্ক বিবেচনায় এই ইস্যু অত্যন্ত সংবেদনশীল। সরকার ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন আইনি প্রক্রিয়ার প্রেক্ষাপটে এই বিষয়টি সামনে এসেছে। ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারতের সঙ্গে যোগাযোগ করছে। তবে এই বিষয়ে এখনও স্পষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যদি সত্যিই এমন কোনো বার্তা পাঠানো হয়ে থাকে, তাহলে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ একজন সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে এ ধরনের উদ্যোগ দেশের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এতে করে ক্ষমতাসীন ও বিরোধী দলগুলোর মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে। অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগ এই ইস্যুকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। দলটির নেতারা বলছেন, শেখ হাসিনাকে ঘিরে যে কোনো পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হলে তা দেশের স্থিতিশীলতার জন্য ক্ষতিকর হতে পারে। তারা দাবি করছেন, এই ইস্যুতে স্বচ্ছতা ও আইনি প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা থাকা উচিত। বিরোধী রাজনৈতিক দলগুলো এ বিষয়ে ভিন্ন অবস্থান নিয়েছে। তারা বলছে, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজন হলে প্রত্যর্পণ প্রক্রিয়া অনুসরণ করা উচিত। তাদের মতে, কোনো ব্যক্তি বা নেতা আইনের ঊর্ধ্বে নয়, ফলে এই বিষয়টি আইনগতভাবে নিষ্পত্তি হওয়া উচিত। কূটনৈতিক মহলে আলোচনা হচ্ছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান চুক্তি এবং আন্তর্জাতিক আইনের আলোকে প্রত্যর্পণ প্রক্রিয়া নির্ধারিত হবে। বিশেষ করে দ্বিপাক্ষিক সম্পর্ক, রাজনৈতিক স্থিতিশীলতা এবং আঞ্চলিক সহযোগিতার বিষয়গুলো এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একজন সাবেক কূটনীতিক বলেন, এই ধরনের বিষয় অত্যন্ত সংবেদনশীল। এখানে শুধু আইনি বিষয় নয়, বরং রাজনৈতিক ও কূটনৈতিক ভারসাম্যও বজায় রাখতে হয়। তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক বিবেচনা করা প্রয়োজন। সাধারণ জনগণের মধ্যেও এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মতামত দেখা যাচ্ছে। কেউ এই উদ্যোগকে সমর্থন করছেন, আবার কেউ এটিকে রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে দেখছেন। আইন বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যর্পণ একটি জটিল প্রক্রিয়া, যেখানে দুই দেশের আইনি কাঠামো, চুক্তি এবং প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে এটি দ্রুত কোনো সিদ্ধান্তে পৌঁছানোর বিষয় নয়। এদিকে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। সম্ভাব্য রাজনৈতিক উত্তেজনা মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে। বিশেষ করে বড় শহরগুলোতে নিরাপত্তা জোরদার করা হতে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এই ইস্যু আগামী দিনগুলোতে দেশের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে নির্বাচন, দলীয় কৌশল এবং জনমতের ওপর এর প্রভাব স্পষ্টভাবে দেখা যেতে পারে। সব মিলিয়ে বলা যায়, শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু এখন দেশের রাজনৈতিক অঙ্গনের কেন্দ্রবিন্দুতে। ঢাকা থেকে দিল্লিতে পাঠানো কথিত জরুরি বার্তা এই উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। এখন সবার নজর ভারতের প্রতিক্রিয়া কী হয় এবং দুই দেশের মধ্যে এই বিষয়ে কী ধরনের আলোচনা হয়। কারণ এই সিদ্ধান্ত শুধু একজন নেতার ভবিষ্যৎ নয়, বরং দুই দেশের সম্পর্ক এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতার ওপরও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। স্বাধীনতা দিবসে বড় চমক, শেখ হাসিনার ফেরাকে ঘিরে তোলপাড়। আসন্ন স্বাধীনতা দিবস বাংলাদেশ ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে জোর গুঞ্জন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি চমক হিসেবে দেশে ফিরছেন? এমন জল্পনাকে কেন্দ্র করে ইতোমধ্যে রাজধানীসহ সারা দেশে শুরু হয়েছে তুমুল আলোচনা, যা রাজনৈতিক অঙ্গনকে উত্তপ্ত করে তুলেছে।
দলীয় ও রাজনৈতিক সূত্রগুলো বলছে স্বাধীনতা দিবসের মতো একটি গুরুত্বপূর্ণ দিনে বড় কোনো রাজনৈতিক বার্তা বা পদক্ষেপ আসতে পারে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন। যদিও বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়, তবুও নানা মহলে এটি নিয়ে জল্পনা ক্রমেই বাড়ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে স্বাধীনতা দিবস এমন একটি দিন যা দেশের ইতিহাস, আবেগ এবং জাতীয় পরিচয়ের সঙ্গে গভীরভাবে যুক্ত। এই দিনে কোনো বড় রাজনৈতিক সিদ্ধান্ত বা ঘোষণা এলে তা জনমনে ব্যাপক প্রভাব ফেলতে পারে। ফলে এই সময়টিকে কৌশলগতভাবে ব্যবহার করা হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের ভেতরেও এ নিয়ে উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। দলীয় নেতাকর্মীদের একাংশ মনে করছেন, যদি সত্যিই শেখ হাসিনা দেশে ফেরেন তাহলে তা রাজনৈতিকভাবে একটি বড় মোড় পরিবর্তন ঘটাতে পারে। এতে করে দলটির সাংগঠনিক কার্যক্রম নতুন গতি পেতে পারে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো এই গুঞ্জনকে সন্দেহর চোখে দেখছে। তাদের মতে এটি একটি রাজনৈতিক কৌশল হতে পারে, যার মাধ্যমে জনমত প্রভাবিত করার চেষ্টা চলছে। তারা বলছে, এমন গুঞ্জন ছড়িয়ে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে তুমুল আলোচনা চলছে। বিভিন্ন পোস্ট, ভিডিও এবং বিশ্লেষণে সম্ভাব্য প্রত্যাবর্তনের নানা দিক তুলে ধরা হচ্ছে। কেউ এটিকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে গুজব বলে উড়িয়ে দিচ্ছেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এই ধরনের গুঞ্জন সাধারণত তখনই জোরালো হয় যখন রাজনৈতিক অঙ্গনে অনিশ্চয়তা থাকে। বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন ইস্যুতে উত্তেজনা থাকায় এমন আলোচনা স্বাভাবিকভাবেই গুরুত্ব পাচ্ছে। একজন বিশ্লেষক বলেন, যদি শেখ হাসিনা স্বাধীনতা দিবসে কোনো বার্তা দেন বা দেশে ফেরেন, তাহলে তা শুধু একটি ব্যক্তিগত বা দলীয় বিষয় থাকবে না, বরং তা জাতীয় রাজনীতিতে বড় প্রভাব ফেলবে। এদিকে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। সম্ভাব্য কোনো বড় জমায়েত বা রাজনৈতিক কর্মসূচি মাথায় রেখে তারা প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হতে পারে। সাধারণ জনগণের মধ্যেও এ নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। অনেকেই জানতে চান আসলে কি ঘটতে যাচ্ছে। কেউ আশাবাদী, কেউ আবার সংশয়ে আছেন। এই মিশ্র প্রতিক্রিয়াই দেখাচ্ছে বিষয়টি কতটা গুরুত্ব পাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি এই গুঞ্জন বাস্তবে রূপ নেয় তাহলে তা দেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। বিশেষ করে দলীয় পুনর্গঠন, নির্বাচনী কৌশল এবং জনমতের ওপর এর প্রভাব পড়তে পারে। তবে তারা সতর্ক করে বলছেন, গুঞ্জন ও বাস্তবতার মধ্যে পার্থক্য রয়েছে। কোনো কিছু নিশ্চিত হওয়ার আগে তা নিয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো ঠিক নয়, বরং পরিস্থিতি পর্যবেক্ষণ করাই উচিত। সব মিলিয়ে বলা যায়, স্বাধীনতা দিবস বাংলাদেশকে ঘিরে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন এখন দেশের রাজনৈতিক অঙ্গনের অন্যতম আলোচিত বিষয়। এখন সবার দৃষ্টি এই বড় চমক সত্যি কিনা এবং হলে তা দেশের রাজনীতিতে কী ধরনের নতুন সমীকরণ তৈরি করে। বিশ্লেষকদের মতে, আগামী কয়েকদিনেই এর অনেকটা পরিষ্কার হয়ে যাবে, আর সেই অনুযায়ী নির্ধারিত হবে দেশের রাজনৈতিক পরিস্থিতির পরবর্তী। প্রাণের ঝুঁকি না রাজনীতির চাল, যমুনায় যাচ্ছেন না তারেক। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রশ্ন ও বিতর্কের জন্ম দিয়েছে, কেন যমুনা নদী পাড়ি দিচ্ছেন না তারেক রহমান। বিষয়টি ঘিরে চলছে নানা জল্পনা কল্পনা। কেউ বলছেন নিরাপত্তাজনিত ঝুঁকি, আবার কেউ দেখছেন এতে কৌশলী রাজনৈতিক বার্তা। দলীয় ও ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, সাম্প্রতিক সময়ের রাজনৈতিক পরিস্থিতি এবং নিরাপত্তা শঙ্কার কারণেই তারেক রহমান যমুনা পাড়ি দেওয়ার পরিকল্পনা থেকে আপাতত সরে এসেছেন। তাদের মতে, সম্ভাব্য ঝুঁকি এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ এটিকে ভিন্নভাবে ব্যাখ্যা করছেন। তাদের মতে, এটি শুধুমাত্র নিরাপত্তা নয়, বরং একটি কৌশলগত রাজনৈতিক সিদ্ধান্ত হতে পারে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রতিটি পদক্ষেপই বার্তা বহন করে এবং এই সিদ্ধান্ত তার ব্যতিক্রম নয়। একজন বিশ্লেষক বলেন, রাজনীতিতে কোনো সিদ্ধান্তই হঠাৎ হয় না। যমুনা না যাওয়ার পেছনে হয়তো নিরাপত্তার বিষয় আছে, তবে একই সঙ্গে এটি একটি রাজনৈতিক অবস্থানও নির্দেশ করতে পারে। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভেতরে এ নিয়ে আলোচনা চলছে। দলের একটি অংশ বলছে, নিরাপত্তা নিশ্চিত না হলে এ ধরনের সফর করা ঠিক নয়। অন্য অংশ মনে করছে, রাজনৈতিকভাবে উপস্থিতি দেখানো গুরুত্বপূর্ণ ছিল। বিরোধী রাজনৈতিক দলগুলো বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে। তারা বলছে, যদি এটি নিরাপত্তাজনিত বিষয় হয় তাহলে তা স্পষ্টভাবে জানানো উচিত, আর যদি রাজনৈতিক কৌশল হয় তাহলে সেটিও জনগণের সামনে পরিষ্কার করা দরকার। অন্যদিকে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন। তারা বলছেন, এটি বিএনপির দুর্বলতার প্রতিফলন। তাদের মতে, রাজনৈতিক নেতৃত্বে সাহস ও দৃঢ়তা থাকা প্রয়োজন।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে তুমুল আলোচনা চলছে। কেউ বলছেন এটি বাস্তবিক নিরাপত্তা শঙ্কার কারণে নেওয়া সিদ্ধান্ত, আবার কেউ মনে করছেন এটি একটি পরিকল্পিত রাজনৈতিক চাল, যার মাধ্যমে সহানুভূতি অর্জনের চেষ্টা করা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যমুনা পাড়ি দেওয়া শুধু একটি ভৌগোলিক বিষয় নয়, বরং এটি প্রতীকী অর্থও বহন করে। বিশেষ করে রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো নেতা কোথায় যান বা যান না, তা অনেক সময় বড় বার্তা দেয়। একজন পর্যবেক্ষক বলেন, যদি এটি নিরাপত্তাজনিত সিদ্ধান্ত হয় তাহলে তা স্বাভাবিক, তবে যদি এটি রাজনৈতিক কৌশল হয় তাহলে এর লক্ষ্য কী সেটি বোঝা গুরুত্বপূর্ণ। সাধারণ জনগণের মধ্যেও এ নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে। অনেকেই জানতে চান আসল কারণ কি। এই অনিশ্চয়তাই বিষয়টিকে আরও আলোচিত করে তুলেছে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি, তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সব মিলিয়ে বলা যায়, তারেক রহমানের যমুনা না যাওয়ার সিদ্ধান্ত এখন দেশের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে উঠেছে। এখন প্রশ্ন একটাই, এটি কি সত্যিই প্রাণের ঝুঁকি এড়ানোর সিদ্ধান্ত, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো রাজনৈতিক কৌশল? আগামী দিনগুলোতে পরিস্থিতি কিভাবে এগোয় এবং তিনি পরবর্তীতে কী সিদ্ধান্ত নেন, সেটিই নির্ধারণ করবে এই বিতর্কের প্রকৃত দিক। তারেক রহমানের বিরুদ্ধে ভোট চুরির মামলা করল জামায়াতে ইসলামী। রাজনীতিতে নতুন উত্তাপ। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি পদক্ষেপকে ঘিরে। দলটি অভিযোগ করেছে তারেক রহমানের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক ও প্রতিক্রিয়া। দলীয় সূত্রগুলো জানায়, সাম্প্রতিক নির্বাচন প্রক্রিয়া ও রাজনৈতিক কার্যক্রমকে কেন্দ্র করে এই অভিযোগ উত্থাপন করা হয়েছে। জামায়াতের নেতারা দাবি করছেন নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়ম, প্রভাব খাটানো ও ভোটের ফলাফলে হস্তক্ষেপের অভিযোগ রয়েছে, যার প্রেক্ষিতে তারা আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে রক্ষা করার জন্যই আমরা এই পদক্ষেপ নিয়েছি। যদি কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে তা আইনের মাধ্যমে তদন্ত হওয়া উচিত। তিনি আরও বলেন, এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং নির্বাচনী স্বচ্ছতা নিশ্চিত করার জন্য। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর পক্ষ থেকে এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করা হয়েছে। দলের নেতারা বলছেন, তারেক রহমানের জনপ্রিয়তা ও রাজনৈতিক প্রভাবকে খাটো করার জন্যই এই ধরনের মামলা করা হচ্ছে। একজন বিএনপি নেতা বলেন, এটি একটি সাজানো অভিযোগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে না পেরে আমাদের নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হচ্ছে। তিনি আরও বলেন, তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই অভিযোগের মোকাবিলা করবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মামলা দেশের রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে। বিশেষ করে নির্বাচন পূর্ব বা পরবর্তী সময়ে এমন অভিযোগ রাজনৈতিক পরিবেশকে আরও জটিল করে তোলে। তারা বলছেন, এই ধরনের পদক্ষেপ একদিকে আইনি প্রক্রিয়াকে সামনে আনে, অন্যদিকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাকেও তীব্র করে। একজন বিশ্লেষক বলেন, ভোট চুরির মতো অভিযোগ অত্যন্ত গুরুতর। এটি শুধু একটি ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং পুরো নির্বাচনী ব্যবস্থার উপর প্রশ্ন তোলে। তাই বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা জরুরি। এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা বিষয়টি পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে। তারা সরাসরি কোনো পক্ষ না নিলেও বলছেন, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য যে কোনো অভিযোগে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। সাধারণ জনগণের মধ্যেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ মনে করছেন নির্বাচনী স্বচ্ছতার জন্য এমন পদক্ষেপ প্রয়োজন, আবার কেউ বলছেন এটি রাজনৈতিক প্রতিহিংসার অংশ হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে তুমুল বিতর্ক চলছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের মামলার ক্ষেত্রে প্রমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিযোগ প্রমাণিত হলে তা রাজনৈতিকভাবে বড় ধরনের প্রভাব ফেলতে পারে, তবে প্রমাণ ছাড়া এই ধরনের অভিযোগ দীর্ঘমেয়াদে রাজনৈতিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকরা আরও বলছেন, এই মামলা শুধু একটি আইনি বিষয় নয়, বরং এটি একটি রাজনৈতিক কৌশলও হতে পারে। এর মাধ্যমে দলগুলো নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে ও জনমতকে প্রভাবিত করতে চাইছে। একজন পর্যবেক্ষক বলেন, বাংলাদেশের রাজনীতিতে আইনি লড়াই ও রাজনৈতিক কৌশল প্রায়ই একসঙ্গে চলে। এই ঘটনাও তার ব্যতিক্রম নয়। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তারেক রহমানের বিরুদ্ধে করা এই ভোট চুরির মামলা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। এখন সবার নজর এই মামলার আইনি প্রক্রিয়া কিভাবে এগোয় ও তা দেশের রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলে। বিশ্লেষকদের মতে এটি শুধু একটি মামলাই নয়, বরং বৃহত্তর রাজনৈতিক সমীকরণের অংশ হিসেবেও দেখা যেতে পারে। আদালতের গেরোয় জুলাই সনদ, চাপে তারেক রহমান। বহুল আলোচিত জুলাই সনদ এখন আইনি জটিলতার মুখে পড়ায় দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে এই ইস্যুকে ঘিরে চাপে পড়েছেন তারেক রহমান। আদালতে দায়ের হওয়া একাধিক রিট ও আইনি প্রশ্নে সনদটির বৈধতা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। আইনজীবী ও সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, জুলাই সনদের বিভিন্ন ধারা ও প্রস্তাবনা নিয়ে আদালতে প্রশ্ন তোলা হয়েছে। রিটকারীরা দাবি করছেন, এতে সাংবিধানিক কিছু বিষয়ের সঙ্গে অসামঞ্জস্য রয়েছে এবং এটি রাষ্ট্রের বিদ্যমান আইনি কাঠামোর সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে বিষয়টি আদালতের বিচারাধীন হয়ে পড়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই আইনি জটিলতা সরাসরি প্রভাব ফেলছে তারেক রহমানের রাজনৈতিক কৌশলের ওপর, কারণ জুলাই সনদকে কেন্দ্র করে যে রাজনৈতিক অবস্থান ও কর্মসূচি গড়ে তোলা হচ্ছিল তা এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভেতরেও এ নিয়ে আলোচনা চলছে। দলটির নেতারা বলছেন, জুলাই সনদ একটি রাজনৈতিক প্রস্তাবনা, যার মাধ্যমে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা নির্ধারণের চেষ্টা করা হয়েছে। তবে আদালতের সিদ্ধান্তকে তারা সম্মান জানাবেন বলেও জানিয়েছেন। একজন বিএনপি নেতা বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালত যা সিদ্ধান্ত দেবে আমরা তা মেনে নেব, তবে আমাদের রাজনৈতিক অবস্থান ও দাবি থেকে আমরা সরে আসব না। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো এই পরিস্থিতিকে ভিন্নভাবে দেখছে। তারা বলছে, জুলাই সনদ মূলত একটি রাজনৈতিক কৌশল, যার মাধ্যমে জনমত প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল। এখন আদালতে প্রশ্ন ওঠায় এর প্রকৃত চিত্র সামনে আসছে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতারাও বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন। তারা বলছেন, দেশের সংবিধান ও আইনের বাইরে গিয়ে কোনো প্রস্তাবনা গ্রহণযোগ্য হতে পারে না। তাদের মতে, জুলাই সনদ যদি আইনি কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে তা বাতিল হওয়াই স্বাভাবিক। আইন বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের সনদ বা রাজনৈতিক প্রস্তাবনা যদি রাষ্ট্রীয় কাঠামোর ওপর প্রভাব ফেলে তাহলে তা অবশ্যই আইনি পর্যালোচনার আওতায় আসবে। তারা আরও বলেন, আদালতের এই হস্তক্ষেপ গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি অংশ। একজন আইন বিশেষজ্ঞ বলেন, যে কোনো প্রস্তাবনা যদি সংবিধান বা আইনের সঙ্গে সাংঘর্ষিক হয় তাহলে তা আদালতে চ্যালেঞ্জ হওয়াই স্বাভাবিক। এখানে আদালত একটি নিরপেক্ষ অবস্থান থেকে বিষয়টি বিবেচনা করবে। সাধারণ জনগণের মধ্যেও এ নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই সনদ নিয়ে চলছে ব্যাপক আলোচনা। কেউ এটিকে দেশের রাজনৈতিক সংস্কারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি বাস্তবসম্মত নয়। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এই আইনি জটিলতা তারেক রহমানের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ তিনি যে রাজনৈতিক বার্তা ও কৌশল সামনে আনছিলেন তা এখন প্রশ্নের মুখে পড়েছে। একজন বিশ্লেষক বলেন, এই মুহূর্তে তারেক রহমানকে খুব সতর্কভাবে পদক্ষেপ নিতে হবে। আদালতের রায় তার রাজনৈতিক অবস্থানকে শক্তিশালীও করতে পারে, আবার দুর্বলও করতে পারে। এদিকে আদালতের কার্যক্রম চলমান রয়েছে এবং শীঘ্রই এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। সংশ্লিষ্ট মহল আশা করছে, আদালতের রায়ের মাধ্যমে এই বিতর্কের একটি পরিষ্কার সমাধান পাওয়া যাবে। সব মিলিয়ে বলা যায়, জুলাই সনদ এখন আদালতের গেরোয় আটকে পড়ায় দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তারেক রহমানের ওপর এর প্রভাব স্পষ্টভাবে পড়ছে এবং তার রাজনৈতিক কৌশল নতুন করে নির্ধারণ করতে হচ্ছে। এখন সবার নজর আদালতের রায় কী হয় এবং তা দেশের রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলে। বিশ্লেষকদের মতে, এই ইস্যু আগামী দিনগুলোতে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে এবং এর ফলাফল দেশের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে।